সামনে তো সব ছোট ছোট শিবির। এখন থামো। ধন্যবাদ। ইসলামী ছাত্র শিবিরকে আমরা মোবারকবাদ জানাচ্ছি। থাকো। আমরা কথা বলি, মাগরিবের আজান দেবে বাবা। একটু স্লোগান বন্ধ করো। তোমাদেরকে ধন্যবাদ। তোমরা একটা বড় মিছিল নিয়ে আসছো শিবিরের। আমরা তো এত বড় মিছিল কখনো করতে পারিনি, তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ঠিক আছে। এই আরশনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় আজকের এই ভোটার সমাবেশের সম্মানিত সভাপতি, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের জেলা জামাত ইসলামী সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মিয়া গোলাম কুদ্দুস, ডুমুরিয়া উপজেলার আমির, আপনাদের এই আরশনগর শাহজাল মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট মৌলানা মুখতার হোসাইন, এই ইউনিয়নের আমির মৌলানা আব্দুল হালিম, আরো অনেক মুরব্বী সুধীবৃন্দ এখানে উপস্থিত আছেন। ফরাদ আল মাহমুদ উপজেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, বিশিষ্ট আলেম, আমাদের রাস্তার পাশে এদিকে মহিলারা, মা বোনেরা, এপাশে মা বোনেরা দাঁড়িয়ে আছেন, দূরে দাঁড়িয়ে আছেন। এখানে আস্তে আস্তে রাস্তায় বাড়ির সামনে অনেক মা বোনদের সাথে সালাম বিনিময় হলো। আর যারা এখানে উপস্থিত হয়েছেন সকলের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং মোবারকবাদ জানাচ্ছি যে আজকের এই ভোটার সমাবেশে আপনারা এখানে উপস্থিত হয়েছেন। আমাকেও আল্লাহ পাক আপনাদের সঙ্গে সংক্ষিপ্ত সময়ের জন্য মিলিত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য সবাই আমরা আল্লাহর দরবারে একবার কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। দেখেন মাগরিবের আজান হয়ে যাবে হয়তো 10 মিনিট পরে। মাগরিবের আগেই আমাদের এই 10 মিনিটেই কথাবার্তা সংক্ষেপে শেষ করলে ভালো হয় না? মা বোনেরা বাসায় গিয়ে মাগরিব করবেন। এদিকে যারা দাঁড়িয়ে আছেন মঈন ভাই, কেউ যেন কথা না বলে। যারা দাঁড়িয়ে থাকেন অসুবিধা নেই। যিনি যেভাবে শুনতে আরাম পান, কেউ বসে কেউ দাঁড়িয়ে, ঠিক করতেই তো আল্লাহ দিয়ে দেবেন। এইভাবে থাকেন, ঠিক আছে? দুটো কথা যদি আল্লাহ বলার তৌফিক দেয়, শোনার তৌফিক দেয়, আল্লাহর কাছে আমরা সেই তৌফিক কামনা করছি, বলুন আমিন। আমরা এই প্রাথমিক বিদ্যালয়ের সামনে, এই আরশনগর, এই বাগড়াগুড়ার গ্রামে গ্রামে অনেক দিন থেকে আমরা কিন্তু নির্বাচনে পাড়ায় আমরা অনেক মিটিং করেছি এক সময়, নাকি বলেন? মাঝখানে তো আমাদের উপর দিয়ে রাজনীতির ঝড় বয়ে গেছে। বাড়িতে থাকা যাবে না, দাড়ি টুপি আলেম ওলামা, ইসলাম, জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, সব ইসলামী দলের উপরে জুলুম চলেছে। আমরা আসতে পারিনি, বের হতে পারি। এখন আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দিয়েছেন। আমরা এ কারণে দুটো কথা বলার সুযোগ পেলাম। ওই যে একটা মিছিল আসতেছে, আবার দাঁড়িয়ে পড়লাম, তো মিছিল আসতে তো আগাম হয়ে যাবে। না হোক, আমরা কথা বলি, কেমন? আলহামদুলিল্লাহ। দিন তো ছোট, শীতকালে। প্রথম কথা হচ্ছে আগামী ফেব্রুয়ারিতে ইনশাআল্লাহ জাতীয় নির্বাচন হবে। বলেন ইনশাআল্লাহ। আমরা 14 সালে, 18 সালে, 24 সালে ভোট দিতে পারি নাই। যা দু একটা দেয়া গেছে তা গুনে গেটে সব একজনের পকেটে চলে গেছে। এবার আমরা আশা করি একটা স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচনে আমার মা বোনেরা, ভাইরা, বাপ, চাচা, দাদা, ভাই, হিন্দু মুসলিম সবাই মিলে আমরা হয়তো ভোট দিতে পারবো ইনশাআল্লাহ, নাকি বলেন? ইনশাআল্লাহ। এখন এই ভোট কিসের ভোট? এই ভোটটা কিন্তু মেম্বার চেয়ারম্যানের ভোট না। মেম্বার হবে, বয়স্ক ভাতা দেবে, বিদ্যুৎ কার্ড দেবে, রিলিফ দেবে, সেই ভোট না। এই ভোট হচ্ছে পার্লামেন্টের ভোট, জাতীয় সংসদের ভোট। 300 আসনের পার্লামেন্টে অর্ধেকের বেশি, মানে 150-র বেশি যারা নির্বাচনে জিতবে, যদি আল্লাহওয়ালা, দিনদার, কোরআনের আইন, নবীর আদর্শ বাস্তবায়নের পক্ষে যদি 300-র অর্ধেক, 150-র বেশি সিট ইসলামওয়ালারা পায়, তাহলে এদেশে ইনশাআল্লাহ ইসলামী আইন জারি হবে ইনশাআল্লাহ। ইসলামী ছাত্র শিবির আসতেছে, আমরা ওদের একটু ধন্যবাদ জানাই। আমি
সামনে তো সব ছোট ছোট শিবির। এখন থামো। ধন্যবাদ। ইসলামী ছাত্র শিবিরকে আমরা মোবারকবাদ জানাচ্ছি। থাকো। আমরা কথা বলি, মাগরিবের আজান দেবে বাবা। একটু স্লোগান বন্ধ করো। তোমাদেরকে ধন্যবাদ। তোমরা একটা বড় মিছিল নিয়ে আসছো শিবিরের। আমরা তো এত বড় মিছিল কখনো করতে পারিনি, তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে এই নির্বাচনটা হচ্ছে দেশের আইন পরিবর্তন করে রাষ্ট্রটা কেমন চলবে, রাষ্ট্রের সরকার এবং আইন পরিবর্তন হবে যে ভোটে, আগামী ফেব্রুয়ারিতে সেই ভোট হবে ইনশাআল্লাহ। স্বাধীনতার 54 বছরে রাষ্ট্র যারা চালিয়েছে, যেসব দল দেশ শাসন করেছে, বাংলাদেশের মানুষের মধ্যে গত বছরে অর্থাৎ 24 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে একটা আকাঙ্ক্ষা জেগেছে যে আমরা এতকাল যারা রাষ্ট্র চালিয়েছে, দেশ চালিয়েছে, দুর্নীতি, খুন, চাঁদাবাজি, সন্ত্রাস, ভিন্ন দলের উপরে নির্যাতন, ইসলামপন্থীদের উপরে নির্যাতন, লুটপাট করে বিদেশে টাকা পাচার করে নিজেদের ভাগ্যের বদল করেছে। যারা ভোট দিয়েছে তাদের কোনো ভাগ্যের বদল হয় না। এই জন্য এবার ইসলামী দলগুলো, জামাত ইসলামী, চারুল পীর সাহেব, তাবলীগ জামাত, খেলাফত মজলিস, মামুনুল হক, নিজামুল ইসলাম, যত ইসলামী দল সবাই এখন একমত। স্বাধীনতার পরে 54 বছর আমাদের ফাঁকি দেওয়া হয়েছে, ইসলামী দলগুলোকে বিভেদ অনুপ্রভেদ আলাদা করা হয়েছিল। আমরা এখন এক হব, প্রত্যেকটি জায়গায় একজন ইসলামের পক্ষের লোককে ভোট দেব। একদিকে সুশাসন, ইসলামী শাসন, আর একদিকে দুর্নীতি, চাঁদাবাজ, খুনি, অপরাধীরা আর একদিকে থাকবে, নাকি বলেন? আগামী নির্বাচনে জাতি 2 ভাগে ভাগ হয়ে যাবে, নাকি বলেন? আমরা কোন দিকে থাকবো? আমরা আল্লাহওয়ালা, দিনদার, সৎ, আল্লাহকে যারা ভয় করে, যারা নির্বাচনে জিততে কোরআনের আইন জারি করবে, নবীর আদর্শ জারি করবে, মিথ্যা থাকবে না, চুরি থাকবে না, দুর্নীতি থাকবে না, মানুষে অধিকার থাকবে, এমন লোকদেরকে আমরা ভোট দেব। সেই জন্য মানুষের মধ্যে এখন একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা জেগেছে। আমরা পরিবর্তন চাই। পরিবর্তন মানে কি? যা আগে দেখেছি এখন আর তা হবে না, নতুন পরিবর্তন মানে নতুন। চরমনাথ পীর সাহেবরা লোকেরা রসিকতা করে বলে, পুরনো বউ নতুন শাড়ি পরায় আনবো না, বউও নতুন, শাড়িও নতুন। পুরনো যারা দেশ চালাইছে, আমরা তাদের সব শাসন দেখা হয়ে গেছে, সবার আমলে দুর্নীতি হয়েছে। কিন্তু জামাত ইসলামীর 2 জন মন্ত্রী 5 বছর ছিল, 20 জন এমপি, আপনারা আমাকেও দাঁড়ি করলে ভোট দিয়েছিলেন, 1 টাকা দুর্নীতির অভিযোগ কেউ কখনো করতে পারেনি। যা আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে, রাস্তাঘাট, স্কুল, কলেজ, টুকটাক যা পেরেছে আলহামদুলিল্লাহ করেছে। 50 বছরে যা হয় না, 5 বছরে কি সব শেষ করা যায়? তারপরে এখন আর রাস্তাঘাট ভেঙে চুরে সব তছনছ হয়ে যাচ্ছে, কোনো খোঁজ খবর মেরামত নাই। সেই জন্য সারা বাংলাদেশের লোকেরা এখন এক হয়েছে যে আমরা এখন নতুন বাংলাদেশ চাই, নতুন বাংলাদেশ। সেই জন্য আমাদের আমির ডক্টর শফিকুর রহমান সব দেশবাসীকে ডাক দিয়েছেন, আসেন আমরা এক হই। আমাদের ক্ষুধা, দারিদ্র, আমাদের স্কুল কলেজের ছেলেমেয়েরা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শিখবে, চাকরি হবে, বেকারত্ব থাকবে না, কারিগরি শিক্ষা, নৈতিক চরিত্র গঠন হবে, ব্যবসা বাণিজ্যে দুর্নীতি থাকবে না, ব্যবসা বাণিজ্যে আমদানি রপ্তানি করে দেশের অর্থনীতিকে আমরা ভালো করব। আইন আদালতের সুবিচার চলবে, ন্যায় বিচার চলবে, জুলুম থাকবে না। আমার দল করে না বলে অন্য দলের উপরে অত্যাচার করব, অতীতে এইগুলোই চলেছে, এখন আর তা চলবে না। সেই বাংলাদেশ কত বছর বাদ হয়ে গেছে, এখন নতুন বাংলাদেশ আসবে। সেজন্য এই দাঁড়িপাল্লায় ভোট দিয়ে আমরা সেই নতুন বাংলাদেশ সৃষ্টি করতে চাই। চারিদিকে আপনারা দাঁড়িপাল্লা যে জোয়ার তুলেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। আর একটা কথা বলে কথাটা শেষ করতে চাই, আজানের আগে এই ওয়ার্ডে কত ভোট আছে? 2500 ভোট আছে। 5 নম্বর ওয়ার্ড, 2500 ভোট আছে। এই তো ভোট কেন্দ্র। আপনারা সবাই যদি একমত হন, এই 2500 ভোট ধরে তো দাঁড়িপাল্লা দিয়ে যায়, কিনা বলেন? যারা যারা আগে থেকে দেবেন সেটা তো আর বেশি মেহনত করার দরকার নেই। 2-1 জায়গায় যদি সন্দেহ থাকে, প্রতিদিন তাদের বাড়ি বাড়ি মা বোনেরা যাবেন, দিনের বেলা একবার, ভাইয়েরা যাবেন একবার, বলছেন বাবা রে সব তো দেখছো,
তোমরা এবার একটু ইসলামী শাসন, কোরআনের শাসনের জন্য তোমরা দাঁড়িপাল্লায় ভোট দাও। বলতে পারবেন আপনারা? মাত্র 2 মাসও পুরা নাই, ডেলি একবার বেরোতে হবে যে আমার এই পাড়ে, খা পাড়া, মোল্লা পাড়া, চৌধুরী পাড়া, প্রত্যেক পাড়ায় পাড়ায় কমিটি করবেন, ভোটার লিস্ট নিয়ে যাবেন। দেখি এই পাড়ায় 10টা ভোট এখনো দাঁড়িপাল্লায় আসেনি, বেশি আইছে কি 20টা আসে নাই, ওই যেগুলো আসে নাই সেইগুলো টিক চিহ্ন দিয়ে দিয়ে 1 বার 2 বার 5 বার দিয়ে যতক্ষণ রাজি না হবে ততক্ষণ আমাদের এই গণসংযোগ অব্যাহত থাকবে। মনে আছে তো? আমরা এবার প্রমাণ করব আমাদের হাজার হাজার ছেলেমেয়েরা রক্ত দিয়েছে একটা বাংলাদেশ দেখার জন্য। এবার যদি আমরা না পারি আমাদের সামনে বিরাট দুর্ভোগ কিন্তু রয়ে গেছে। এই জন্য অনেকে টাকা দিয়ে ভোট কিনতে চায়। আমাকে মিটিং এ আসবে বিরিয়ানি খাতে দিবানি 500 টাকা 1000 টাকা। আমাদের মা বোনেরা বাড়িতে বাড়িতে তালিম করতে যাচ্ছে, ভোট চাচ্ছে, তারা বলে কি যে আমাদের মহিলারা জান্নাতের টিকিট বিক্রি করে। কি কয় না? আমরা কি জান্নাতের টিকিট বিক্রি করি না? একটা টিকিট দেখেন, আমারই তো কেন দরকার ঠিক। অথচ আমার কিছু বন্ধু সংগঠনের লোকেরা যাদের সাথে আমরা একসাথে রাজনীতি করেছি, কোথায় আপনি জান্নাতের টিকিট পেলেন? একটা টিকিট দেখেন আমার। আমরা কি করি? মহান আল্লাহ তাআলা কোরআন এবং হাদিসে যে পথে চললে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের দিকে যাওয়া যাবে, প্রিয় নবী যে পথ দেখিয়েছেন, আমরা মানুষকে সেই পথ দেখাবার চেষ্টা। এটার নাম তো টিকিট বিক্রি করা না, অথচ অপপ্রচার করে। আর সেই সব বন্ধুদের মায়েরা বউরা যারা কয় সে অন্য মার্কায় দেবে, সে দেবে দাঁড়িপাল্লায়। এখন কয়েছে সে দলের লোকেরা শোনো, তোমার বউ কিন্তু দাঁড়িপাল্লায় কাজ করতেছে, তুমি তাহলে থামাও, নাহলে তোমার দলের বাদ দিয়ে দেবো। কি জ্বালা দেন! স্বাধীন মতো ভোট দেওয়ার কোনো কায়দা নেই। মা বোনদেরকে বলবো, ভোট দেওয়া, সৎ লোককে ভোট দেওয়া, আল্লাহর পথে কাজ করা আমার ইমানি অধিকার। এই অধিকার কেউ আমাকে থামাইতে পারে না, নাকি বলেন? তাকে বুঝাবেন, স্বামীকে বুঝাবেন, ভাইকে বুঝাবেন যে আমি তো আল্লাহর জন্য কাজ করছি, আমার কোনো স্বার্থ নাই, আমি এক মিনিট বিরিয়ানিও খাই না, আমার কেউ টাকাও দেয় না, আল্লাহর জন্য করি। তুমিও ওইটা ছেড়ে চলে আসো দাঁড়িপাল্লার পক্ষে। কি পারবেন এটা বলতে? এটা করতে হবে। তো আপনারা এখানে আসলে আমার মনে পড়ে আমার বাহার ভাই মারা গেছেন। জানেন বাহার ভাইকে? আমাদের ইউনিয়নের নেতা ছিলেন, চেয়ারম্যান ইলেকশন করছিলেন, ওনার জন্য দোয়া করবেন। তারপরে আমাদের ইসাক মাস্টার, আইব আলী ছিল 18 মাইল, সব নিবেদিত লোক এই মাগুরাগঞ্জ ইউনিয়নের, তারা সারাদিন রাত থাকতো। সবাই আমরা দোয়া করব আল্লাহ তাআলা তাদের সব নেক খেদমতগুলো কবুল করুন। তাদের স্ত্রী, সন্তান, পরিবার যারা আছে আল্লাহ তাদেরকে সবল ইখতিয়ার করার তৌফিক দান করুন। আর এই ইউনিয়নের যত রাস্তাঘাট, পানি নিষ্কাশন, অন্যান্য যে অসুবিধাগুলো আছে, স্কুল কলেজের বিল্ডিং, আমি চিন্তা করেছি আল্লাহ যদি আমাকে কবুল করে আপনাদের খেদমতের জন্য, এগুলো এবার আমি সম্পন্ন করবো ইনশাআল্লাহ। আর একটা সুখবর আগাম দিয়ে যাই, এই যে সুপার সাহেব আছে আরশনগর শাহজালাল মাদ্রাসা, আপনাদের মাদ্রাসা তো, এই যে মাদ্রাসা, এই মাদ্রাসায় আমরা ইতিমধ্যে 1.5 কোটি টাকার একটা বিল্ডিং আমরা অনুমোদন করে ফেলছি। আলহামদুলিল্লাহ। অলরেডি সেই ইঞ্জিনিয়াররা এসে গেছে এবং সয়েল টেস্ট হচ্ছে। 1.5 কোটি টাকার একটা মাদ্রাসার ভবন আমরা ইনশাআল্লাহ তৈরি করব। সরকারি অনুমোদন হয়েছে। আমাদের বিএনপির কালাম ভাই ছিলেন, ইমান আলী ভাই ছিলেন, আমাদের বহু বিএনপি নেতারা ছিলেন যারা আমার সঙ্গে 2001-এ 91-তে কাজ করেছেন। আমরা সবার পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানাই। যারা এই এলাকার বিএনপির ভাইয়েরা, মা বোনেরা পরিবারে আছে, সকলকে আমার সালাম জানাবেন এবং বলবেন যে আমরা সব দল মত করলাম, আমাদের লোকেরাই তো, কেউ আওয়ামী লীগ করে, কেউ বিএনপি করে, কেউ আপনার জাতীয় পার্টি করে, একই পরিবারই তো, কারোর সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নেই, বিভেদ নেই, সবাই আমাদের প্রতিবেশী। সবাইকে বুকে টেনে, কাছে টেনে এবার আমরা দাঁড়িপাল্লাকে বিজয়ী করবো ইনশাআল্লাহ। আপনাদের সকলকে ধন্যবাদ। গ্রামে গ্রামে আপনারা ওয়াদা করেছেন এই যে 2500 ভোট, প্রত্যেকটা ভোটার যেন সকালবেলা নাস্তা খেয়ে, অনেকে বলেন ভোট কেন্দ্র দখল করে নিয়ে যাবে, ভোট দিতে দেবে না, মারামারি হবে, পারবে? এটা পারবে? এর বড় ওষুধ আছে একটা, এই ওষুধটা বলে যাই, সকালবেলা ফজর করে নাস্তা খাবেন। নাস্তা যদি পান্তা ভাত হয়, লাউ ভাত হয়, রুটি হয়, একটা কিছু খাবেন নাই, না খেয়ে আসবেন। এই 2500 ভোটার প্রায় অর্ধেক পুরুষ অর্ধেক মহিলা, নাকি বলেন? পুরুষ যদি হয় 1000 ভোটার যদি সকালবেলায় ভোট কেন্দ্রে এসে হাজির হয়ে যায়, কেউ ভোট কাটার সাহস পাবে না।
ভোটাররা আসতে যদি দেরি করেন নাকি বলেন যাই জামানে একটু বিল খেলে যাই ক্ষেত খামারটা করে এসে 10টার পরে যায় জামানে এই করে দেখবেন ভিতরে কিন্তু 70 ভোট ঢাকাতে করে নিয়ে যাবেন যে 12টার সময় বিলিতে এসে ভোট দিতে যাবেন ও তুমি এখন আইছো তোমার ভোট তো দেওয়া হয়েছে এই ফাঁকি দিয়ে পড়বেন নাকি প্রত্যেককে সকালে ভোট শুরুর আগে লম্বা লাইন হবে সব দাঁড়িপাল্লার লোকের দাঁড়ায় যাবে ভোট কাটতে আসে আমরা দেখবো ভোট কাটবে যে ভয় দেবে তার বাঁধতে দেবে দড়ি দিয়ে মারার দরকার নেই দড়ি দিয়ে খুঁটিতে বাঁধতে কোন প্রিজাইডিং অফিসার থাকবে আর্মিরা থাকবে খবর দেবেন এই যে ভোট ডাকাত সমাবেশ করে নিজে মারতে যাবেন কিন্তু দড়িতে বাঁধতে হবে ভালো যাবে না এই জন্য কথা দিলেন ফজর পড়ে সকালবেলা অন্তত 1200 লোক আমরা এই ভোট কেন্দ্র পুরুষরা দখল করবো আর মা বোনেরা দেরি করবেন না ভোট দিয়ে বাড়ি রাস্তা খাবো আরামসে কিন্তু দেরি করতে গেলে কিন্তু ওই পুলিশের কিছু লোক আছে আচ্ছা দেখবেন যে তোমার ভোট দেওয়া হয় অনেক কষ্টের বিনিময়ে 15 বছর পর এইবার আমরা ভোটের অধিকার পেয়েছি এই জন্য কালো টাকা দিয়ে বিরিয়ানির প্যাকেট দিয়ে সারা বছর খোঁজ নেই ভোটের সময় 500 টাকা 1000 টাকা আসো আমার মিটিং স্পেশালি চলো কোনো বিপদ আমাদের খোঁজ নেই আমরা কি এখন ওই 500 টাকা পেয়ে আমাদের বিবেক বিক্রি করে দেব আমাদের দুঃখ কষ্টে যারা আসে আমরা মনে করি হক হালালের উপরে থেকে কারো টাকা না খেয়ে হারাম না খেয়ে ইসলামকে যদি আমরা পার্লামেন্টারি ইসলাম কায়েম করতে পারি আমাদের ভাত কাপড় দুঃখ দুর্দশা সব দূর হয়ে যাবে একটা সোনালী সমাজ আমরা করতে পারবো মহান আল্লাহ তাআলা আগামী নির্বাচনে সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে আল্লাহ দ্বীনকে বিজয়ী করার জন্য দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার তৌফিক দান করুন সবাই বলুন আমিন ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ